আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, বিভীষিকাময় সেই পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, মানুষগুলো সেদিন পাগলের মতো একে অপরের দিকে দৌড়াইতে থাকবে। স্বামীগুলো তার স্ত্রীর দিকে দৌড়াবে, স্ত্রীগুলো তার স্বামীর দিকে দৌড়াবে, কলিজার টুকরা সন্তানগুলো তার বাবার দিকে দৌড়াবে, বাবা তার কলিজার টুকরা সন্তানগুলোর দিকে দৌড়াবে। একদিকে লক্ষ্য করে দেখবে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে, তর্জন গর্জনগুলো শোনা যায়। জাহান্নামী মানুষগুলো নিজের বুকে থাবা মারতে থাকবে, কপালে আঘাত করতে থাকবে। হায় আফসোস, আজকে যদি আমরা মুমিন বান্দাদের কাতারে শামিল হওয়ার সৌভাগ্য পেতাম, তাহলে আজকে তো আমাদের এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী, সেদিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে, আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মানুষগুলো দৌড়াইতে থাকবে, ও তারান নাসা সুকারা, তাদেরকে দেখে মনে হবে তারা পাগল, তারা নেশাগ্রস্ত। নবী, তারা নেশাগ্রস্ত হবে না, তারা পাগল হবে না, বরং এই ভয়াবহ পরিস্থিতি কি অবস্থা আমার হবে, এই পেরেশানিতে তারা পাগল হয়ে যাবে, তারা ল্যাংটা হয়ে যাবে। একে অপরের ইজ্জতের দিকে তাকানোর মতো ন্যূনতম মানসিকতা সেদিন থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে সেদিন, একজন গর্ভবতী মা, তার পেটের সন্তানটা এখনো পর্যন্ত ডেলিভারি হওয়ার সময় হয় নাই, 5 মাস 7 মাস কিংবা কম কিংবা বেশি, মায়ের পেটের ওই সন্তানটা এখনো মায়ের পেটের ভিতরে থাকার বয়স, এখনো ডেলিভারির সময় হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, ওই সন্তান সম্ভাব্যা মা সেদিন তার পেটের সন্তানটার ডেলিভারি করে ফেলবে। একজন দুগ্ধ পানকারী মা কলিজার টুকরা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন, পরিস্থিতি সেদিন এতটা ভয়াবহ হবে, ওই দুগ্ধ পানকারী মা তার কলিজার টুকরা সন্তানটাকে আছাড় মেরে জমিনের উপরে ফেলে দিবে। সন্তানের মুখের দিকে তাকানোর মার কোনো সুযোগ থাকবে না, সন্তান কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, রব্বুল আলামিন বলছেন কেউ কারোর দিকে সেদিন তাকানোর সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলছেন, পরিস্থিতি কি পরিমাণে ভয়াবহ হবে। একজন জাহান্নামী মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার খুব আপনজনের কাছে যাবে, তার প্রিয়তমা স্ত্রী কিংবা তার ভাইয়ের কাছে যাবে, ভাই তার চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার জনম দুঃখিনী মা তার চিনবে না। মা দুনিয়ার বুকে তার বিবাহ হয়েছিল, গর্ভে সন্তান ধারণ করেছিলেন, এটা টোটালি তিনি অস্বীকার করবেন, ডাক দিয়ে বলবেন, দুনিয়ার বুকে আমার কোনো বিয়ে হয় নাই, আমি পেটে কোনো সন্তান জন্ম দিই নাই, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না।
মা সর্বপ্রথম তার কলিজার টুকরা সন্তানটারে অস্বীকার করবে, ও সাহিবাতিহি ও আখিহি, এবং তার প্রিয় থেকে আপনজন মানুষগুলো তারে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, এমন একটা কঠিন পরিস্থিতিতে যেদিন কেউ কাউকে চিনবে না, আপনজন বলতে দুনিয়াতে তারে কেউ পরিচয় দিবে না, দুনিয়াতে যত আপনজন ছিল আখিরাতে আদালতে কেউ তারে পরিচয় দিবে না, ঠিক এমন